আগরতলার বটতলার পার্শ্ববর্তী নবনির্মিত পার্ক সংলগ্ন হাওড়া নদী থেকে একজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সেই ব্যক্তির নাম রমজান আলী। এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে। পরিবারের অভিযোগ হচ্ছে যে এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনার তদন্ত করছে পুলিশ, কিন্তু প্রশ্ন উঠছে একাধিক। ওখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে যে এই এলাকাতে সামনেই বটতলা পুলিশ ফাঁড়ি থাকলেও কোনো রকম নজরদারি চালানো হয় না। সন্ধে হলেই এই নবনির্মিত পার্কে সেখানে সমাজ বিরোধীরা আড্ডা দেয়। এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, কিন্তু আচমকা এই যে মৃতদেহ উদ্ধার সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের বিরুদ্ধে কিন্তু নজরদারির অভাব রাখার অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা। তারা ঠিক কি জানাচ্ছেন আমরা শুনে নেব তাদের বক্তব্য। ঘটনাটা আপনার গতকাল রাত্রে রমজান মিয়া তার বাড়ি থেকে 9টা সাড়ে 9টা বেরিয়ে আসে, হওয়ার পরে পার্কে আসে। অনেকে দেখছে পার্কে আসার পর এই জায়গার মধ্যে হয়তো সিকিউরিটি গার্ডের সাথে কোনো গন্ডগোল হয়েছে। এখানে মাথায় গেঞ্জি জুতা ব্লাড পাওয়া গেছে। এখান থেকে সম্ভবত সামনে হেরে নিয়ে গেছে বা হে দৌড়ে গেছে, ওইখানে গিয়া পড়ে গেছে, আবার ওইখানে ব্লাড আছে। তারপর ওইখান থেকে হয়তো ফালাই দিছে বা দুইটার একটা কিছু হয়েছে। এখন লাশ পাওয়া গেছে। এখানে যা ঘটনা ঘটছে সম্ভবত সিকিউরিটি গার্ডে হয়তো এটার মধ্যে ইনভলভ আছে। সিকিউরিটি গার্ড এটা ভিডিও করছে, তারা ইচ্ছা করলে বাঁচাইতে পারতো, তারা বাঁচাইছে না বাঁচাই তারা ভিডিও করিয়া রাত্রিবেলা পার্কের পুরা লাইট অফ করিয়া গেট তালা দিয়ে গেছে। কি মনে হয় সিকিউরিটি গার্ডের সঙ্গে কোনো আমাদের যে সন্দেহ আর কি, যে সিকিউরিটি গার্ড এটার মধ্যে ইনভলভ পুরো। এখন পাওয়া গেছে নি গার্ড লাইট ধরে যে আইএসএ তালা গাইতে এখন কি পাওয়া গেছে? লাশ না, লাশ এখন পাওয়া যাইতেছে না। রেস্কিউ টিম তারা তালাশ জারি রাখছে। ওইটার দিকে ঘটনাটা আনুমানিক 10টা 15 থেকে 10:30টার ভিতরে। যে সিকিউরিটি গার্ডের সঙ্গে ঝামেলা হয়েছে এই সিকিউরিটি গার্ডটা পাওয়া গেছে না? ঝামেলা কোন সিকিউরিটি গার্ডের লোক হয়েছে এও আমরা কইতে পারি না, কিন্তু আমরা শুনে নিলাম স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। তাদের অভিযোগ যে গতকাল রাত্রে ওই নবনির্মিত পার্কের কোনো নিরাপত্তা রক্ষীর সাথে গন্ডগোল হয়েছিল রমজান আলীর, তারপরে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পেছনে নিরাপত্তা রক্ষীদের হাত আছে বলেও কিন্তু অভিযোগ উঠে আসছে। এখন পুরো বিষয়টি কি হয়েছে সেটি কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ, কিন্তু পুলিশের বিরুদ্ধেও নজরদারি না চালানোর অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।